হ্যালো এভরিওয়ান, আজকে একটু শাড়ি পরে রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। তো জায়গায় যাওয়ার আগে ভাবলাম কিছু ভিডিও শ্যুট করে নিই, যেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো কিছু কিছু শর্টস আমি শ্যুট করব, তো সেগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসেছি ছাদে কিছু ভিডিও শ্যুট করব বলে, কিন্তু ছাদে এত পরিমাণে রোদ, মানে রোদে আমি কোনো দিকে তাকাতে পারছি না, প্রচণ্ড রোদ। এই রোদেই দেখি কিছু শ্যুট করে নিই, তো চলো দেখতে থাকো। এই যে শুরু করে দিয়েছি ছাদের উপরে আমার শর্টসের শুটিং। তো কি পোজ দিচ্ছি, কিভাবে কি করছি, এগুলো মানে কোনটা যে কী গানের সাথে কিভাবে মানাবে বুঝতে তো পারি না, মানে সব রকমভাবেই পোজগুলো নিয়ে রাখি। তারপরে এর সাথে একটা করে সুন্দর গান সেট করে দিই, ব্যাস মনে হবে যেন যেন ওই গানটার জন্যই এই ভিডিওটা আমি শ্যুট করেছি, কিন্তু আদতেই তা না। কোন গানের সাথে যে কোন ভিডিও আমি সেট করি কোনো ঠিক নেই, কিন্তু এমনভাবে শ্যুটগুলো করে নিই যাতে গানের সাথে বসালে ফিট বসে যায়, ঠিক সেই রকমের ভাবেই আমি শ্যুটগুলো করে রাখি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি ভীষণ ভালো লাগবে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। গরমে কি হেয়ার স্টাইল করবো বলো তো? আমি কিছুতেই কোনো রকম হেয়ার স্টাইল গরমে করে উঠতে পারছি না। সবসময় মনে হচ্ছে মানে জাতা মাথা করে জড়িয়ে টড়িয়ে তুলে রেখে দিই চুলগুলোকে, না চুলগুলো একেবারে গিয়ে পার্লারে পুরো কেটে চলে আসবো, বুঝতে পারছি না, এত গরম পড়ছে। তোমাদের অনুরোধ যে আমাকে একটু শাড়ি পরে তোমরা দেখতে চাও, তো সেই জন্য আজকে শাড়ি পরে চলে এসেছি ভিডিও করব বলে। তো শাড়ি পরে না সত্যি সত্যি আমার খুব একটা কমফোর্টেবল ফিল করতে পারি না, আমি অসম্ভব লাগে। তাও তোমাদের জন্য ভেবেছিলাম আজকে শাড়িটা পরি, তাই আজকে শাড়িটা পরেছি। তো তোমরা কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো আমাকে শাড়ি পরে, কারণ তোমরা যদি না বলো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে, আমি কিন্তু আর কখনো শাড়ি পরবো না। আর তাছাড়াও আমার একটা জায়গায় যাওয়ার রয়েছে, তো সেই জন্য শাড়িটা আমি পরেছি। তার সাথে তোমাদেরও ইচ্ছা যে আমি শাড়ি পরি, সেই জন্য ভাবলাম যাওয়ার আগে কিছু শ্যুট করেই নিই। তোমাদের খুব ইচ্ছা আমাকে শাড়ি পরে দেখার, তাই শাড়ি পরে একটা কিছু শ্যুট করে নিলাম, সেগুলো তোমরা দেখতে পাবে অবশ্যই। কি ভিডিও করেছি না করেছি সব একটা একটা করে আমি অবশ্যই ছাড়বো, আর সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তোমরা অনেকেই বলেছো যে আমাকে ওয়েস্টার্ন ড্রেসের থেকে শাড়ি পরলে বেশি মানায়, বেশি সুন্দর লাগে। কি করব, তোমাদের ভালোবাসা আমি ফেলতে পারলাম না। তোমাদের কথা মতন আমি আজকে শাড়ি পরেই চলে এসেছি। আমি জানি নারী মানেই শাড়ি, শাড়িতেই নারী সুন্দর, বাট আমার ওয়েস্টার্ন ক্যারি করতে ভীষণ ভালো লাগে। শাড়ি অতটা আমার পছন্দের ড্রেস নয়, কারণ দেখো আমি জানি পৃথিবীতে যতই ফ্যাশনেবল ড্রেস থাকুক না কেন, শাড়ির কাছে কোনো কিছুই চলে না। সবচেয়ে আমার মনে হয় যত রকমের ড্রেস পোশাক রয়েছে তার মধ্যে শাড়িটাই সব থেকে ফ্যাশনেবল অ্যান্ড মোস্ট স্টাইলেবল ড্রেস, এটা আমার কাছে মনে হয়। আমি জানি শাড়ি পরা মানে একটা মেয়েকে পারফেক্ট লাগে, বাট সেটা তো ক্যারি করারও দরকার আছে বলো। আমি যদি নাও পারি তাহলে কি করে হবে? কিন্তু তোমরা বারবার রিকোয়েস্ট করো শাড়ি পরে এসো, শাড়ি পরে একদিন ভিডিও করো, শাড়ি পরে একদিন ভিডিও করো। তাই তোমাদের রিকোয়েস্ট আমি কোনোভাবে ফেলতে পারলাম না, তার জন্য শাড়ি পরে কিছু ভিডিও বানিয়ে ফেললাম। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো না লাগলে অবশ্যই জানাবে যে আমাকে এই পোশাকে ভালো লাগছে না, আমাকে ওই ওয়েস্টার্ন ড্রেসগুলোতে ভালো লাগে, সেগুলো আমাকে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কারণ আমার সত্যি সত্যি এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু আমি যদি পারি সেখানকার সিচুয়েশনে তোমাদের ভিডিও অবশ্যই সেখানে গিয়েও বানাবো, তোমাদের দেখাবো কোথায় গিয়েছি, কি কারণে গিয়েছি। আর যদি না পারি তাহলে আর দেখাতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো সবসময় আমি কি করছি না করছি সবসময় তোমাদের সামনে তুলে ধরার।
অবশ্যই চেষ্টা করবো, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের অবশ্যই জানার অধিকার আছে আমি কি করছি না করছি সারাদিন। অবশ্যই। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো অন্যদিন এরকমভাবে ভিডিও শ্যুট করতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।